ওতার লাগি বেটিয়ে যদিও বুর্গা ভিন্দে তাই তুতাই কান কুলিয়া রাখে খান পর্যন্ত ভাই গোলাবাই তুলে বার করিয়া সোনার চেইন দেখা যাইতো। মুসলমান কি আর রাখিও যে মায় বইনে আপনার অলঙ্কার গলায় দিয়া হাতে খানে দিয়া বুরকা নেকাব করিয়া যায়, মুখের সৌন্দর্য দেখে তার ঘনিষ্ঠ জনে বালা লাগে আরাম পায়, বেগানায় দেখলে আপনার নষ্ট করতো জুট্টা করতো কি আলোর মধ্যে পড়ি যায়। আর আপনার সুর সুরটা যদি সোনা গয়নার অলঙ্কার গলায় দেখিলায় তাহলে হে আপনার টেইনে বাসে সবসময় কেয়ারফুল থাকে যে কোনো বাকি নিজাফটা মারতে পারে। অনেক সময় পত্র পত্রিকায় দেখিও 3 তোলার সোনার নেকলেস যেমনে টান দিছে গলা সিঁড়িয়া লইয়া গেছে নিচে গিয়া, বুর্গাওয়ালা কোনো বেটি নিতে পারছেন না। অনেক সময় পত্র পত্রিকায় চাইও খানোর সোনার রিঙ্গ যেমনে টান দিছে খানোর লতি সিঁড়িয়া সোনা লইয়া গেছে গিয়া। বুর্গাওয়ালা বেটি যদি সোনা গুড়া রইতো না খান সিঁড়িত না সোনা নিত। আল্লাহ কিতার লাগি কইছিল লুকাইয়া থাকো, লুকাইয়া থাকলে খানও ছিঁড়ে না সোনাও চুরি হয় না, দনও যায় না শরীরও নষ্ট হয় না। আর কুলা বাজার হওয়ার কারণে সোনাও নিল খানও ছিঁড়িল। এখন চিড়া খানলা বেটিরে চাইবে বেশ বালা হয় না ভাই থাকি তার দুনিয়ার মানুষের খান কিলা তরিকান কিলা ইলা দেশ কি আর তরিকান ছিঁড়ে কি ফরসনি বিপদ। ওতার লাগি আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে সৌন্দর্যরে গুরু বেটিন তোরে তাদের সৌন্দর্যরে প্রকাশ করতা না লুকাইত রাখতা কেনে বলে আরে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম তাকে না সখী তোরা প্রেম করিও না। পীড়িত পীড়িত সবাই করে পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বুঝা বইতে হয়। পীড়িত পীড়িত সবাই করে পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বুঝা বইতে হয়। ও প্রেমিকে বুঝিবে কি, ও প্রেমিকে বুঝিবে কি, প্রেমিকের বেদনা প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না। পীড়িত ভালো না সখী তোরা প্রেম করিও না। প্রেম হইতে হয় কামের উদয়, প্রেম হইতে হয় কামের উদয়, কাম হইলে প্রেম থাকে না। পীড়িত ভালো না সখী তোরা প্রেম করিও না। খোলা জিনিসও মন যায়, খোলা জিনিসও মানুষের বেলা মন যায়, ফল ফসলের বেলা নাই। আপনার দুনিয়ার ফল ফসল সফরি কলা বর্তমানে 80 টাকা আলি 100 টাকা আলি, কত বড় সফরি কলা যদি আনিয়া খাল ফালাইয়া বাকল ফালাইয়া আর আপনার নলুয়া 3 গড়ি টানিয়া খাওয়া যায়, এটা 1 নম্বর সফরি কলা 80 টাকায় আগে বেচিছি, এখন চুলিয়া সুবিধা করে আনছি 40 টাকায় নিবাইনি, দাম কমাইছো নিজে 40 দৌড় খবিছি তাক ফুক ফাক বইয়া আসছেন দুল বালি বইয়া আসছে খামার ভারে নানি তোর সুলাইল খোলা লইয়া বাই যেমনে লাগাই মু সোড়ানি দৌড়ো বেটা আমি তো তোমার দান সুবিধা লাই খোলার বাকল ফালাইয়া ফর্দা ফালাইয়া খোলা বেফর্দা করে লইয়া আইছি চুলিয়া হেরান হইতায় 80 দাম 40 50% বোনাস ফিরিয়া বোনাস বানাসি নকইছ না আমরাও তো আগুয়া নাই সুলাইল খোলা খাইতাম আমরা এটা না নিবাইনি একজনে বুঝা গেল কলার সৌন্দর্য ইয়া থাকলো তার লেভেলে, কলার লেভেল বড়ি গেছে বাকল বড়ি গেছে দাম দুলির সাথ মাটির সাথে মিলি গেছে। এখন বাড়ি টানিয়া যাচিয়া দিলেও নেও না, বাজারও গিয়া বাজার টুকাইয়া 80 টাকায় আলি আনো আর বেটায় মিনত করে বাড়ি টানিয়া চুলাইয়া দেরি সময় খোলা হাওলা এই জাতীয় খোলা আমরা না বক্কাও না। আবার লক্ষ্য করো কমলা বাজারও শেষ হওয়ার পথে বড় বড় কমলা আপনার মৌসুম 100 টাকা আলি বিকছে, অতক মোটা কমলো গুণ চুলাইয়া একইবারে তার উপরে যে ফেস সারা ফালাইয়া আপনারে আনিয়া দিয়া যদি কয় সাপ 100 করে আলি বেকিছিল কেজি 100 বিকিছিল, এখন আর ইটা না ইয় নাই 50 টাকায় আপনার কমলার আলি চুলাইয়া আনছি ফাউসটাও সব ফালাইয়া আনছি নিবাই না কিছু খান মলিয়া কইবা আর কোনো খান ইলা চুলাইল কমলা বিকিছিল নি বেআন্দা যেটা লইয়া তোরে খে কইছে ইফতে আইতে দেখা গেল আপনার কমলার পর্দা পড়লে ফল ফসলের পর্দা পড়লে
বেফরদা ফসল দুইয়া না দি খেও লয় না, বিক্রিদারর খান মলিত চায়। আর আমরার মা বোন যত দামি মানুষ যত বেফরদা ওই নত রেজি লগলে আখরি চায়। খমলা সুলাইল খমলা একটা মানে চায় না রে বা, একটা মানে চায় না। বাজারল তুলিয়া দেখিও খাটল বুতু সহ খাটলর অত দাম, খাটল অত দাম, বাকল বুতু আলা খাটল। বাজারও বেটাই গিয়ে টিভা মারি কয় আওয়াইয়া দেখাও ভিতর, এগিয়ে হয় না লাগতো নাই, দেখিও মাত্র বেশ হইতো না। বালা করিয়া খাটল গরো আনিয়া আপনার খাইছে রোয়া বালা দামে আনছে। ও খাটলর বুতু হরাইয়া আটা সাটা সারা ফালাইয়া ফ্রেশ খাটলর রোয়াগুলা যদি তাল লইয়া কয় যে একটা লইতে আসিল 250 দিয়া, আমি চুলিয়া আটা সাটা সারা ফালাইয়া ও ফ্রেশ খাটল দিয়ার রোয়া গুই নেকুয়া গিয়ে আপনি 100 টাকা 150 খাম নাই কইব খামার ভারে নানি বাড়িতে নিয়ালে বেটিনতে গালিয়াইবা, তুমি কত বুকার হইছ নিয়া বলু চুলাইল খাটল মানুষ আনন্নি লইয়া। ও গো মাইজি বইন, তুমি যখন চুলাইল খাটল সামিয়ে লইয়া আনলে, বাকল চালা পর্দা চালা খাটল আনলে তানে বকো তুমি অত বুকা কি? তুমি যখন বেভর দইয়া ফেটে ফিটে কাপড় নাই, মাথাত কাপড় নাই, গোরতা কি বারো, তোমার ই উদলা খাটলর যে দাম নাই কান বুধভাও নানি। হিনো বুধভাইলাই পর্দা চালা খাটলর স্বামী আনছে গু বুকা তবে আকল দেখ রায়নি। 3 পয়সার খাটলর গরুয়ে খায় না, তুমি খাও না গরুয়ে খাও, কি আইসি আর গেছে বিসি তো বার হইব না বেখামাই যাইব, বিসি তো খামো লাগছিল। আরে মা বোন 3 লাখ 6 লাখ 9 লাখ মহারানা দিয়া জীবনের বরণ ভূষণ খান্দ লইয়া একজনে বিবাহ শাদী করিয়া আনছে। তুমি যে এখন বেপরদায় চলো, কত জিন ইনসানের লোভ যে তোমার উপরে আছে, তুমি সমুদ্রে সেগুলা কি খেয়াল রাখো? কাটলর উপরে নজর লাগলে, আরে গাছর মাঝে কাটল ফসে ডাট আপনার ডেটুত তাঙি ছিড়িয়া পড়ে, কাটলর মাঝে আপনার ফুকা ফুকা ফসা ফসা বাপ দরিয়া থাকে, রোয়া কাটলর বুতুর ভিতরে রোয়া ফসে বিসি ফসে দুর্গন্ধ ছড়াইয়া যায়। তুমি যখন বেপরদা হইয়া চলো, 3 টাকার খাটলো যদি নজর লাগিয়া সর্বস্ব নষ্ট করতে পারে, তোমার জীব যৌবনের উপরে কি নজর লাগিয়া জীবন নষ্ট করতে পারে না? নজরিয়া মানুষ আছেন জানইনি, ও যে তাত ফল ফসল সবজি আছে দেখিও, কোনো খানো বেটায় লইকিয়া তৈছে খবরদার নজর দিও না, কোনো খানো তৈছে মাশাল্লাহ, কোনো খানো লেখছে ইনশাল্লাহ, কোনো খানো সালির দাগ ফুটা ফুটা, কোনো খানো আপনার সুনর দাগ ফুটা ফুটা, কোনো খানো তৈছে জুতা লটকাইয়া জুতা হাসা কিবা মিশা তালাশ করি দেখো না বা, কোনো খানো তৈছে আপনার কি বলে শার্টে গুত ফাইজুন 2টা হারাইছে, একটা উবাই একটা ফাতারে শার্টও গোবিন্দাইয়া ইতা কি রে বলে না, কোনো নজরিয়া আয় যদি তে বুধভাই তো বেটা হজাক ওবাই চোখ পড়ি দিত, নজরটা দিত না, কোনো ধরনের ফসল নিতাম পারি না, নজরিয়া যন্ত্রণায় ফসিয়া শেষ। 3 টাকার আপনার মাটি লাউ আশা করি বেটায় খাটিছে, বিত্তর খাটিয়া ফুক আর ফসা গন কিতা হইছে রে বউ লেনার হইও না, কোন হবিছে নজর দিয়া একেবারে মাটি লাউ শেষ করে লিছে। 3 টাকার লাউ যদি ফসিয়া নষ্ট হইতে পারে, ওবা একজন মানুষের দাম নলুয়া লাইতে পারবেন, এলাকা লাইতে পারবেন। একজন মানুষের দাম ফকির হোক মানুষ, এবারে গরিব হোক, বেটা হোক আর বেটি হোক, দাম দেওয়ার ক্ষমতা আছে। মানর একটা চোখ গেলে গিয়ে হে বুধবাই কত লাখ টাকা করছে, চোখ শুদ্ধ করা যায় না। একটা কিডনি গেলে গিয়ে 18-20 লাখ নাই, 18-20 লাখ। আল্লাহ 2 কিডনি দিয়ে মানুষ বানাইছে, গরিব হোক আর ধনী, পুরুষ হোক আর নারী, ছেলে হোক আর মেয়ে, কিডনি সারা লাগেনি না না। এক কিডনি পরিবর্তন করতে 18-20 লাখ নাই, একটা চোখ পরিবর্তন করতে 10-15 লাখ নাই, একটা খান গেলে গি খান সংশোধন করতে 1 লাখ নাই। আল্লাহ যে 360 অঙ্গ দিয়া তোমারে বানাইছে, এক অঙ্গ যদি 1 লাখ লাগে, তোমার দাম কত কোটি? 3 টাকার লাউ ফসাইয়া ভিতরের ফসাই লিছে, অত নজরিয়া মানুষ ফসাইতে পারে নানি। ও তার লাগি বেটা ও আর বেটি, পুরুষ ও আর নারী, এই যে মৌসুম গরমের সম্মুখে আর বহু বেটাই না সৈনিতায় গায়ে গেঞ্জিও দিন না, বেটাইতে লাগাইন সিকা গেঞ্জি, তখন বেটিনতে কিতা করতা তার আরো গরম আছেও লাগাইন হাফ কাটা ব্লাউজ, এগুলো বার করছে। অন্যান্য ধার্মিক বেটি না সইন আমরা দেশও, হিন্দু বেটিন নাইনি, খ্রিস্টান নাইনি, জৈন মজুসি নাইনি, তারা লাগি ইসলামী শরীয়ত নাই। আমরা দেশও হিন্দু বেটিনতে হাফ কাটা বুর্গা মামনার ব্লাউজ ভিন্দিলে অধিকার আছে কোনো মুসলমানের না করার, বেটিয়ে তাই ভিন্দে না, তাই ধর্ম তাই মানছে হিন্দু। আমরা 100-র মাঝে এখন 99.5% বেটিনতে আধখানি বুড়া ব্লাউজ ভিন্দে নি না না, আধখানি শরীর ঘুরে না। আগর ইতায় সিলাই করা ইয়াত পরা ভিন্দিতা,
এখন কইতে বাজারও গিয়া দেখুন ফিটির অর্ধেক উদলা রইতো, খড়ে দিয়া অর্ধেক উদলা রইতো, আগে দিয়া অর্ধেক উদলা রইতো, আপনার ফেট বাজু উদলা রইতো, হাড়ি দি কোনো সময় গুরতো কোনো সময় না। মানে দেখিয়া হইতা বাপ রে বেটির ফেটে আর ভিটে তো ডাকেরি বেটি ডাঙ্গর ওতার লাগি তো বাদে মামুর বউ বাইক নে বাগাইয়া নে এমনে নাই। হৌ যে কইসলাম কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। যখন আপনার মামির শরীর দেখছে বাইক নাই উপযুক্ত তো মামির গরু বাইক না গেলে অসুবিধা কিতা। দেখিয়া দেখিয়া তো আস্তে আস্তে তেঁতুল দেখলে টক দেখলে মুখ লভ হয়। মামির যৌবন দেখছে বাইকনার শরীরের মধ্যে আপনার কি বলেন তে কাম্বা বাই গেছে। এখন আর হালাল আর হারামর চিন্তা তো নাই। কিলা মামিরে লইয়া যাইতো দান্দাত পড়ি যায়, যখন লইয়া যায় গিয়া ফিরিতি আরম্ভ হইছে, যখন দুইজন মিলি যান গিয়া তখন মামিও মাথার টেকরাই না বাইক না টেকরায়। বাইক না কই বুড়া বেটি খিটার লাগি লোক লাগাইলাম, আর মামিও কই নিজের সুন্দর সংসারটা ভালাইয়া খেনে হালার বাইকনার লোক লইলাম। বাদে খান দিলে খামায় না, মূলো খান দিলে আপনার পথ পাওয়া যায়, শেষে ঘটনা বাড়াইয়া খান দিলে খামায় না। বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না, চিন্তা করিয়া খাম করলে অসুবিধা হয় না, আর চিন্তা না করিয়া আগ বাড়িলে দিনের মধ্যে ফিস ছাড়ে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার সময় কত খান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আর সুবহানাল্লাহ বুঝা যায়, আমি মনে করি এক লাইনও ঠেকিছি না। সুবহানাল্লাহ টেকার লাগি নাই, সব্বরা তো রাইত হইতে পারে রে বা, একতেলাফ ধরছে। সব্বরা তো রাইতো তো আইজ হইতে পারে, খাইলো যাইতে পারে, আইজও হইতে পারে। আমরা চান্দর লোকে কেউ নি মেসা বগলে কেউ কইতরা খাইল কেউ কইতরা আইজ। এমত অবস্থায় এবাদত করার তো সব। আই সব্বরাতর রাত যদি হই যায় তে তকদির খুলি গেছে। জুড়ে পড়ো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাইরে ফরমাই না আমি টোগা খাইলাম রে বায়ে ববের সংসারে, আর মাতিয়া হইয়া যায় তো গাইয়া ধরলাম না সুরারে। রাইতো টোগায় দিন টোগায় আরো টোগায় হামে, রাইতো টোগায় দিন টোগায় আরো টোগায় হামে। ও চেতন ভাই আসুরায় আরো টোগায় ঘুমে, আমি টোগা খাইলাম রে। আরে টোগের হাট টোগের মাঠ টোগের খারবার, টোগের হাট টোগের মাঠ টোগের খারবার। আর মানব জনম ধরতে না পারলে টোগাইব বারবার। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর যাতে পর্দার আলোচন পর্দার হুকুম করে এখানে লোকাল জিনিস চুরি আপনার কি বলে চুরে কম নিতে পারে, লোকাল জিনিস নষ্ট কম হয়, লোকাল জিনিস সম্মান শান্তিতে রয়, লুকাই নি আল্লাহর খাম। আর বন্দা মুমিন যদি ইমানের হালতে হায়া পর্দার সাথে আপনার লুকাইত থাকে, আপনার মতি যেমন দামি, হরিণের কস্তুরী মৃগনাবি যেমন দামি, আল্লাহর যাতে মুমিন রে তেমন দামি করে জান্নাতের মধ্যে দিবে। ভাই অকল বুজুর্গ হল বেপরদায়ী তাকি জিনা উৎপত্তি, জিনার উৎপত্তি খান তাকি বেহায়াই বেপরদায়ী তাকি। যদি জমিনের মধ্যে বেহায়াই বেপরদায়ী থাকতো না, তাহলে আমরা মা বোন দুনিয়ার কোনো বেটায় দর্শন করতে পারতো না। কয়েকদিন পরে শোনা যায় দিল্লিতে আপনার কি বলে অবৈধ কাণ্ড দর্শনের কাণ্ডন ঘটছে। কই ঘটিছে বলে কলকাতায় ঘটিছে, কই ঘটিছে বলে এমতে আপনার মুম্বাইতে ঘটিছে, কই ঘটিছে বলে অমুক জায়গার ডাক্তার মহিলারে দিদিছে। আপনার সুখ দেশ অশান্তি, এখানে এই দেশের মাঝে অশান্তি আসবে। ধার্মিকেরা ধর্ম যদি মানে কোন ধর্মের মধ্যে দর্শন জিনা নাই, কোন ধর্মের মাঝে ধার্মিকের দর্শন জিনা করতে পারে না।
দর্শন কোন সময় করে? যখন মানুষ আবেগে বশীভূত হয়। একজনের সুরত যখন একজনে দেখে, একজনের লগে যখন উঠে বয় মাতে খায় রয় চলে ফিরে, খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়, খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে প্রেম হয়, প্রেম হইলে ভালোবাসা হয়, আর ভালোবাসা হইলে টাটা পড়ে। যত বেটায় আর বেটিয়ে ভালোবাসা করছা, হ্যাঁ। আরে প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে রাজা, ও ভাই তৃতীয় ফিরিতে সাজা, রঙ্গ খুশি বেসুমার পীড়িতের সেল, বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুল মানের বই নাই তার, যার গলে পীড়িতের পাশি, সে তো সকলের দাসী। ওগো যার গলে পীড়িতের পাশি, সে হয় সকলের দাসী, লাজ নাই লজ্জা নাই শরম নাই তার, পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুল মানের বই নাই তার। পয়লা ফিরিতি তুই সালা উপায় নাই রে গো মোর। ইল্লা মাইও বুঝে না, বেহায়া যে বেহায়া দেখছে, হায়া হুরমত হচ্ছে, মুখর মাতো পর্দা লাগে, হায়া লাজ লজ্জা লাগে, ঠিক চকুর দৃষ্টি হায়ার সাথে করা লাগে, লাজ লজ্জার সাথে করা লাগে, ঠিক দেহর আবৃষ্ট আপনার কি বলে হায়ার পর্দায় আবৃষ্ট হইয়া তাকার লাগে। আমার মাত বেগানায় শুনতো না, আমারে বেগানায় দেখতো না, আমার সুরত দেখতো না, আমারে শ্বাসিতা করতে পারতো না, তার নাম হইল হায়া পর্দা। আমরা রাওয়াজের মধ্যে হইয়া তার লগে কি কুলা ময়দানও দেখে, মাতি তো ভারে আনন্দে এক জায়গার মধ্যে বইয়া। আজকাল তো আরো সুবিধা হয়েছে, ফেসবুক ফোন আছে, ফোনের যোগাযোগ। আপনার দেখবাই সাপ বইছেন, ও যে মাঘ মাস যার ফুস মাস গেছে, মাঘ মাস আমরা রাস্তায় ঘাটে পাইতাম, একো বাইসা বিজিত্রা কুয়ায় আরো মাতিত্রা, তার মাল লাগি মাতেননি রাত 3টার সময়। হ্যাঁ, ও যে জুয়ানে কুয়ার মাঝে বইয়া মাতের, তার মাল লাগি না মইল লাগি, জলি যা তার কলিঞ্জা মাল লাগি মাতিত হো গুল লাগি, আরেক বেহায়া বেভর্দা গুল লাগি। এর মাঝে মাঝে রাজা বাদশাহ হলে প্রজা হলোর গরো যাইতা, সাইড ফাট লইতা, কেউর গরো কেউ খান্দের নি বুকায়, কেউ পিয়াসে খান্দের নি, বুকে খান্দের নি, উড়িলার ফানি ফলের নি খান্দের নি, কোনো গুড় কোনো ক্ষতিওর নি দেখাত যাইতা, খবর লোয়া কলে 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 লইয়া আইতা। ঠিক এখনকার যুগে সেই তো প্রথা নাই, সেই চর্চা নাই, তবে মাঝে মধ্যে কোনো খানো আমরা ছাত্র থাকলে আমরা লুকাইয়া কলে কলে যাই। যদি কোনো মিয়া সাহেব খেউর বাড়ি ছাত্রতা হই না রাইত যাইন, ফাইলে বদমাস হয়ে ফিটাত লাগিও না, ওরে আউল লাগিও না, যাইতে পারে ছাত্র গার্জেন। তবে গার্জেন পক্ষ মোবাইল যখন আসছে, গার্জেন পক্ষ করে হুঁশিয়ার করি যাওয়া বালা, যাওয়া হুঁশিয়ার করি বালা। তে মাঝে মধ্যে কোনো জায়গার মধ্যে গেলে আওয়াজ অনুমান করা যায়, আপনার হারি লাইলো বেটিয়ে ফোনো মারতে মারতে, বেটা বাড়িত নাই বিদেশ, তার লাগি মাতেন নিশারা, ইলা হাসি খুশি ঠাট্টা। একবার জাগার নাম কইলে তো বিপদ পড়িম, ফেসবুক চলে, জাগার নাম কইলে বিপদ পড়িম, আল্লাহ হেফাজত করো। কো আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আশপাশে এলাকা, এক বাড়িত তখন গাড়ি লইয়া যাইতাম না, আলী মহল আমিও যাইতাম না, লাইন গাড়ির মেসা আসলাম 20 বছর আগে। এক বাড়িতে আপনার ভদ্রলোক থাইন তাকইন বিদেশ, গরজ সাহেবানি 3 কামরার গড় খাসা, এক কামরাত আমার বোয়ার জায়গা দেওয়া হইছে। ইনো মিয়া সাহেব একজনে খাইতা তাইন রাখছইন, সাহেবানি জিম্মাদার হুরুতে গুয়াছে নিয়া দেওয়া না করতো। তে রাইতে এখন যাইতাম পারি না, গাড়ি নানছি না, ওয়াজ করি 10টার বাদে গিয়ে ইনো খাইয়া ফুটিছি। হায় রে রামলীলার তুফানোর আওয়াজ যদি শুনতায়, কত যে বাইসা বকল গেলা, আর আফাই হকলোর লাগি গপ করলা, এখন মুল্লায় কর্তা কিতা খান ভাতাই তুই বেদি। এদিন আমি গুদবাইছি, আমার হরুমরু এক দুজক হয়ে গেছে, এক দুজক হয়ে গেছে। তাহলে ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া তাক লক্ষ জরবা করি দেখবা। রাইতোয়ার বাদে ওই যে মোবাইলে আপনার কি বলে কত ধরনের বেফায়সামি, তাইরে দি গরম মাথায় খাতার তোলে, লেফর তোলে, মুখারে মাথের অনুবরত সারাই না, একটা আসেন বেহায়াও তাই। আর একটা বাইসা বকল দেখবা, ও কুয়ার ঠান্ডাও, তার শরীর বিজিয়া, কাপড় বিজিয়া, যার হারাম করতে লাগেন না, মাসুকর লাগি বলে মাথের, বুঝছেন? ও তার নাম হইয়া থাকলো বেহায়াই, বেপরদাই, পর্দা খালি পোশাকর নাম নাই। বালা করি কাপড় দিয়া শরীর ঘুরি নিলাম, তার নাম পর্দা নাই।
চোখের দৃষ্টি কন্ট্রোল করার নাম হইয়া তাহলো পর্দা। আল্লাহ কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। এটার নাম হইয়া তাহলো কি আপনার পর্দা। বেটাইনতের চোখের দৃষ্টি নিচ দিকে, বেটিনতের চোখের দৃষ্টি নিচ দিকে, তার নাম পর্দা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নিজে নিজের আল্লাহ যাতে ফরমাইরা মহিলা হলে সৌন্দর্য লুকানির নাম হইয়া তাহলো পর্দা। মুখের মাত্রে কণ্ঠলিঙ্গ আনার নাম হইয়া তাহলো পর্দা। বেগানার সঙ্গে আপনার উঠা বসা মাত কথা ফোনে ওকার ডাইরেক্টর ওটা বন্ধ করার নাম হইয়া তাহলো পর্দা। এখন আমি আপনার সামনে দেখানিত গেলে হাজারো ঘটনা দেখাইতাম। বেপর্দাইর সববে জিনা উৎপত্তি হইছে, আর জিনা তাকি প্রেম ভালোবাসা হইছে বাদে দুইও গিয়ে বেটিও মা বাবার লোক চাইছে, বেটায়ও ছাড়ি দিছে। ই ফুঙ্গাই কিন্তু রে ভালিছিল খে হোসাইন মায় বাপে ফুয়া ভালোইন বউ আনিয়া গরো রান্দা বাড়া খাইতা, খাজি খেজমত পাইতা, ছেলের খেজি খেজমত সারা জীবন পাইতা। মায় বাপে ফুড়ি ভালোইন বালা দামদর গরো বিয়া দিতা, দাওয়াত জিয়াবত করি খাওয়াইতা, সময় সুযোগকে দামদর সলাম পাইতা, দুয়া পাইতা। তাই গেলে কি হগুর লগে বাগিয়া ভালোবাসা বলি, আর হে গেল কি হগুর লগে বাগিয়া দুইটা বাড়া ঠিক গরো কোন গুর মা বাপে পাইছইন। হৌ যে বেপরদায় ফসল নষ্ট হয়, নজর লাগলে ফসল নষ্ট, আর বেপরদায় ছেলেমে নষ্ট। বুঝবাইছো? 3 টাকার ফসল নজরে নষ্ট করছে, আপনার শেষ হয়েছে তার হাজি কাম। ফসল আপনার বয়ারেও খায় না, নজর লাগিয়া শেষ। ঠিক হইয়া থাকলো বেপরদায় সাগা তাগায় আমরা ছেলেমের জীবন শেষ। শিক্ষিত শিক্ষার দিকে আর অগ্রগতি নেয় না, আপনার কারবারের দিকে অগ্রগতি তার যায় না। আপনার কি বলে সন্তান তার মায়ের খিদমত চায় না, বাবার খিদমত চায় না। আপনার সন্তান তার শ্বশুরেরও খিদমত চায় না, দুইটাই গেছই আনুয়া। আর আনুয়া এগুন বয়ারে খাইয়া শেষ করে আমরা জমিন আইন তো আনুয়া দান ফুটে তো ও মুঠা মুঠা গুছা ধরে রে, ও মুঠা মুঠা একটা মালিকে রাখে না। বয়ারে যেমনি সুযোগ পায় গুড়িও নে খায়, দান খামো লাগছে না। আনুয়া যেমন বেখামায়া গেছে, যত বড় বিরোক আনুয়া বেখামায়া। বাগাইয়া বৌনিয়া বিয়া করো আর বাগিয়া গিয়া স্বামীর সংসার করো, আগের আপনার আনুয়া দানের মতো তোমার আওলাদ তাকি কোনো ফায়দা হবে না। বাদ বাকি আলোচনা আপনার আর সামনে। আর আমার ভাই হল যে মানুষ ভালো হইয়া থাকে, হায়া পর্দায় কথা তাহবাল মানুষের বাচ্চা হইলে অল্প কথায় বুঝে। আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না, বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। উষা জাগার কচু গুলায় অল্প জালে সিজে, আর বাল মানুষের বাচ্চা হইলে অল্প কথায় বুঝে। কচু যদি উষা ঠিলা জায়গা তয় টান জায়গা তয় কম জালে ফাঁক হয়ে যায়, খাইতেও সুস্বাদু, খাজুয়াই কম। আপনার যদি কোনো জাংরা জাগার মাঝে কচু হইয়া থাকে, কি আমনা কচু খোঁজাত 25 জাত কচু খোঁজন, 1 জাতর নাম হইতে আর ভাই আমি এক সিরিয়ালে খোয়াত লাগলে 25 জাতর কচুর নাম কইব। যদি বাবা উন্দুর কচু খাওয়াইতে পারে টাটা পড়ে যাব। যাও একই আমনা কচু উষা জায়গা ঠান জায়গা তৈছে, তার মুখী তো স্বাদ। বানাইয়া খাইয়া দেখি হয় কি পরিমাণ স্বাদ, কচু তো স্বাদ। যদি মোটর দিয়ে আর বিচি দিয়ে আর বাজিয়া তারে রান্না বেঠিয়ে রান্দিয়া দিলায়, খসির মাংস কোনো খামর নাই। এক জায়গাত এক মহিলায় আপনার ওই যে ফেন কচুর মুড়া রান্দিয়া দিছিল রে বা, হায় রে হায়। 6 মাস পর্যন্ত তালাশ করছি কি জিনিস খাওয়াইলো। 6 মাস পর্যন্ত প্রায় সময় ফোন করি বেটির স্বামীরে জিজ্ঞাসা করতাম, ভাই সাহেব ও যে খাংলা মাছ দিয়া আর কিতা একটা সবজি খাওয়াইছিল, এই সবজিটা কিতা? বেটায় কয় না তার জিনিসটা এলামি থড়ি যাব। আর আমার যে মুখ মজা লাগছে, আমি না লইলে মানি না। ও 6 মাস জিকার মাঝে মাঝে জিকার করার বাদে কইল, হুজুর ফেন কচুর মুড়া। বলে ও আল্লাহ, এটা তো কত খাইলাম, মজা তো ইলা মিলছে না। ও রান্দ্রা যদি রান্দিয়াতে দেতে ফেন কচুর মজা আপনার কি বলেন তেল ললিতা আলু আর কষির গুস্ত থাকি আরো সুস্বাদু বনিয়া থাকে। আনুষাঙ্গিক মাত আপনার সামনে আনার উদ্দেশ্য হইয়া থাকলো, অত সময় ওয়াজ করছি আমরা বালা মানুষের আওলাদ, যার কারণে ওয়াজের মধ্যে বইছি আসর হইতো, জীবন সংশোধন হইতো। এখন কেউ যাইবাই না। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য পরীক্ষা করতাম, চাই মা বাবার সুসন্তান হইলে নিশ্চয় আল্লাহর ঘরের মধ্যে সাহায্য করিয়া মা বাবরে কবর সাহায্য পৌঁছাইবাই। আর যদি ইলা ফারো না তো নাই থাকে না পয়সা থাকে না, দুয়াত শরীক হইয়া মা বাবরে খুশ করবাই। তাই আমি এখন চাই আমরা মা আদর্শবান, বাবা আদর্শবান,
যদি কোনো কারণে আল্লাহ কবরের আযাব দি ধরিয়া থাকে মাতা পিতার মাগফিরাত হইতো আজকে লাইলাতুল বরাতর রাত্রি হইতো পারে দয়াল নবী যে বরাতর রাত্রি জান্নাতুল বাকিয়া গিয়া সাহাবায়ে کرام কবরবাসী ওমর জিয়ারত করছেন নবীজিরে জিজ্ঞাসা করা হইলো ইয়া রাসূলুল্লাহ আজকের গভীর রাত্রে জিয়ারতের উদ্দেশ্য বলে বনি কলবার বনি নজিরর আপনার বকরির পশম অনুপাতে আমার গুনাহগার উম্মতরে আজকের রাতে আল্লাহ মাফ দিবা এর কারণে আমি জান্নাতুল বাকিয়ার কবরবাসী ওমর মাগফিরাতের দোয়া এবং আমার সমুদয় উম্মতের মাগফিরাতের দোয়ার জন্য জিয়ারতের মধ্যে আইছি বাইরে লাইলাতুল বরাত রহমতের দরজা খোলা থাকে আল্লাহর যাতে দুনিয়ার আসমান আইয়া ফরমায় আল্লাহ যাতে আপনার উত্তান তাকে নিজ দিকে আইন এবং জানায় হাল মিন সাইলিন খেওয়াসনি কুজনেওয়ালা আজকে দেওয়ার রাইত আমি দিতাম চাই আসনি কোনো মাফি সানেওয়ালা আমি মাফি দিমু আসনি কোনো গরিব আইতে দৌলত নিতে আমি দৌলত দিমাল আমাল করি দিমু আসনি কোনো বিমারি শিফা চাইতে আমি শিফা দান করিয়া দিমু আজকে লাইলাতুল বরাত এক গুরু আমার আলিম উলামা এক গুরু মানুষ মতামত হইল আজ লাইলাতুল বরাত তকদির নির্ধারিত রাত্রি আইজ আপনার আর মা বাপ রে আমরার মধ্যে গান্ডে আল্লাহ নাজাত দিবা দুয়া দুরুদ সদকার বলে তাই আমি মসজিদের সাহায্যে চাই এমন কোন মানুষ নলুয়া আইসতা কি 28 বছর আগে আইছি তখন কিন্তু নলুয়া ইলা নলুয়া আসিল না রে বা ইলা নলুয়া আসিল না মনকেও কিচ্ছু আনবা না অতীতরে ইয়াদ করা সুলক্ষণ অতীতরে ইয়াদ করা বালাইর লক্ষণ আপনারা হালত বদলিছে আগ বাজু কইলে কান গিল্লা মনে করবা না বরকত মনে করতা যে আল্লাহ আমরা আসলাম খানো আইছে খানো রাস্তাঘাট আসিল না গড় দরজা আসিল না আপনার এলাকাত গড় দরজা বা ও এলাকাত আপনার পায়খানা করবার জায়গা মিলছে না আমি 28 বছর আগে পায়খানার ওয়াজ করিয়া গেছি বা উড়া দিয়া গুড়া আসিল আপনার তো বাসর খিলা দিয়া গুড়া আসিল সোয়া দিয়া গুড়া আসিল বস্তা দিয়া গুড়া আসিল টয়লেট ফাঁকার আসিল না ফাঁকার গড়ও এখন গড়ে গাঁত ই হামসায়াত আসিল না আই সবর গড় আল্লাহ ফাঁকা বানাইছে গড়ে গড়ে আল্লাহ টয়লেট আপনার স্যানিটারি ল্যাট্রিন বানানি লইছে রাস্তাঘাট সুন্দর করছে মসজিদ সুন্দর হইছে তাই শুকরিয়া আমরা আদায় করতাম না লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহ যাতে ফরমাইছেন যারা শুকরিয়া আদায় করব নিয়ামত পাইয়া আমি বাড়াইয়া দিমু আর যারা নাফরমানি করব আমার আযাব বড় কঠিন এরা কিন্তু বাদে ভুগবো তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা একদিন একইবারে দুর্বল আসলাম আই সবল হইছি আল্লাহ আরো বেশি দিবা এমন কোন ভাই আছো বেশি দরকার নাই 2000 টাকা মসজিদের জন্য 2000 এখন ভারনা বাদে দিবা এত মানুষের মধ্যে দুই একজন মানুষ নাই 2000 দেওয়ার ওসিয়ত আল্লাহ ইয়া আল্লাহ মাশাআল্লাহ বাবাজি আপনার হায়াত আল্লাহ ভালো আপনার নাম কিতা সুনামিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব সুনামিয়া সাহেব 2000 নারায়ে তাকবীর ওই তো না তাকবীর আর আসতে দিবার চেষ্টা যাই না আপনার 2000 টাকা দিবা আল্লাহ তোমার মা বাপ এবং তোমারে জীবনের অন্ধকার কবরের অন্ধকার হাসরের অন্ধকার তিন অন্ধকার থেকে বাঁচাইবা মাশাআল্লাহ তুমি নি আচ্ছা তোমার নাম রাজু আহমদ আমারও দিছেন তার মায় বাপ মারা গেছেন এখন গরো চাউ খাইয়া আইছি মিলছে গতিকে শুকরিয়া দোয়া করা লাগবো এখন রাজু সাহেবে ইবোয়ার মাঝে খয়ের আছে বরকত আছে বালাই আছে 2 নম্বর ইয়া থাকলো জানু দুইটা মেলিয়া 2 জানু জায়েজ সব সময় বোয়া যায় না পরিবর্তন করা লাগে 3 নম্বর বোয়ার তরিকা ইয়া থাকলো জরুরতে এক পাওয়ার উপরে বোয়া আর এক পাওয়ারে খাড়া করে লওয়া জায়েজ 4 নম্বর বোয়ার তরিকা এটা না জায়েজ 2 পাও উঠাইয়া আটু 2টা উঠাইয়া আর সুন্দর মানে আটুর উপরে হাত দিয়াও আর মাটিতে হাত দিয়াও 2 আটু তুলিয়া বোয়া যেভাবে জন্তু বয় লালির উপরে বোর করি বইল আর 2 আতর উপরে তার বোরটা রাখলো সেই সুরতর বউ হইল না জায়েজ বেটা মানুষ হোক আর বেটি মানুষ হোক নিচে পোশাক আছে আমরা লঙ্গি ফিন্দি শাড়ি ফিন্দি ছায়া ফিন্দি যদি আপনি 2 আটু তুলিয়া বইন তাহলে মশা মাছি তো ঢুকা দূর মানে সম্ভব আছে হিয়াল কুকুর হামাই যেতে পারে বেজইতে যদি উন্দুরাইয়া দৌড় দিয়ে হামাই যায় সিক্সিল্লানি দিবাই বেইজ্জত হইবাই দুনিয়ালায় আসিব নিজে শর্মে মুখ লুকাইবাই এমন কাম আমরা করতাম না যে কামে নিজরে শর্মিন্দা বানায় আর সমাজও শর্মিন্দা হয়ে আসে আপনারা হয়তো না পারে কিন্তু কোনো সময় ইলা অঘটন ঘটে কাপড় তুলিয়া বইসইন আমরা তো প্যান্টর অভাব কম ফিন্দি প্যান্ট
লজ কাপড় পিন্ধি যে কোনো পুরুষ হোক আর মহিলা হোক কিবা বইসইন ব্যতিক্রমে এই সময় বলা বিনগুলো দৌড় দিয়ে ঢুকতে পারে, কাপড় তুলা হরি দিতে পারে, আরেকজনের চোখ পড়ি দিতে পারে। তখন হে আপনার খোয়াও সরম, আপনার কাপড় ঠিক করে খোয়া। আর আপনার দিকে চাওয়াও তার সরম, চাইলেও কষ্ট পায়, না চাইলেও কষ্ট পায়, সরম লাগে, বেহায়াই হয়। ফর্দা আর কিচ্ছু না। আমার কইছেন ফর্দার ওয়াজ করতাম, ও ফয়লা শব্দটাও ফর্দা বোয়া টানলাম। আমরা বোয়ার মাঝে ফর্দা করা বেটাই নই আর বেটি নই জরুরত। মিয়া সাহেব হুনকা ঘটনা ওয়াজ করি আর তুলাবাদী আয়াতর মাথা হাতের মধ্যে যাই। আমি সভাপতি সম্বোধন করছি না, গেছি গিয়ে দিকে সুজা সভা পরিচালন যাইন করেন নিয়ম হইল টানে হইলা বাপ করিয়া শ্রদ্ধা সম্মান জানাইয়ার বাদে আরম্ভ করা। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর অগণিত শুক্রিয়া। আইজ নলুয়া তিনগড়ি জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মহফিল উপলক্ষে 2025 ইংরেজি সনের 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়াজ মহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা তুলাবা, হুফাজ কুররা, হুজ্জাজে কেরাম, মুরব্বিয়ান ও নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বইনেরা, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আমি আপনার পয়লা বোয়ার মাসলা হায়া পর্দার মধ্যে আনছি। সকল প্রথম হইয়া থাকলো আমরা বেটাই নই বেটি নই, আমরা হায়া থাকতো। পর্দার আদেশ হইয়া থাকলো হায়া শরম রক্ষা করার লাগি, নিজের সম্মানী বস্তু লুকাই রাখার লাগি, নিজের দাম রে নিজে রক্ষা করার লাগি। যে নিজে নিজরে পর্দা করে হায়া করে তার দাম রে, তার সৌন্দর্য রে, তার গুণ রে হে বাড়াইয়া তুলে। যে সম্মান করে না, যে হায়া পর্দা করে না, লাজ লজ্জা করে না, তার নিজের ইজ্জত নিজে নষ্ট করে, কেউ নষ্ট করা লাগে না। আল্লাহ পাক পরবর্তীকারে আলম তাই নিজে সম্মানী ইজ্জত আল্লাহ দেখলেনি কোনোদিন। কত বড় আল্লাহ রে, আল্লাহ কত বড়, মাফা যায় না। আল্লাহ রে মাফা যায় না। আল্লাহ কত বড় বলে এই সারা পৃথিবী একদিন পৃথিবীবাসী আল্লাহ তান কুদরতর হাত লইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আমরা সবে কইমু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কইবা আজকুর বাদশাহে আমরা রে, আমরার জীবজন্তুরে, কীট পতঙ্গরে, তরুলতারে, চান সূর্য, মানব দানব, আসমান জমিন সব আল্লাহর এক হাত কইব। সারা এক হাত লইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকুর বাদশাহী খার। আমরা সবে কইমু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকুর বাদশাহী তো জাইন রাগ করছেন, ও আল্লাহর বাদশাহী জাইন গুসা করি সব কিছু মিসমার করি ফেলাইছেন, সে আল্লাহর বাদশাহী। আল্লাহর যদি আত এত বড় এতে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহ মহান। মহানোর সমাধান কত খান, সীমারে খান নাই। কত বড় তার কোনো মাপ কাঠি নাই। এত বড় আল্লাহ আর বা দেখেও দেখছুন, দেখা যায়নি। আল্লাহর এক নাম সাত্তার। আল্লাহর এক নাম 99টা নাম আপনি পড়েন খায়দার মাঝে। 99 নামের মাঝে এক নাম হইয়া থাকলো ইয়া সাদিক ইয়া সবুর ইয়া সত্তার। এক নাম আল্লাহ সাত্তার। সাত্তার শব্দের অর্থ ইয়া থাকলো সাত্তার সিফতর সেগা মুবালেগা, যার অর্থ হইল বেশ পর্দা করনেওয়ালা, যে বেশি লুকানেওয়ালা। আল্লাহ বেশি লুকাইয়া তা হইন, ওটার লাগি কানে দেখা যায় না। আল্লাহ কামুল হাকিমিন, কত বড় শাইরে মোর মাইরা মন্না গঞ্জম দরজমিও আসমা, লেকিন গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ কত বড়, আসমানও জায়গা হইন না, জমিনও জায়গা হইন না, এত বিশাল, এত মহান। কিন্তু এত মহান জাতি আমরার অন্তরের মধ্যে লুকাইতা হইন তানে দেখতে পাওয়া যায় না। মানুষের ভিতরে বাইরে আরশ আল্লাহর, মানুষের ভিতরে বাইরে আরশ আল্লাহর, তার ভিতরে আছে দরজা 70,000। সেই দরজা খুলিতে পারবে আমার মুর্শিদের দয়া হইলে, বিনা সিলাই করবরে হয় কোন পাগলে। আল্লাহ
আল্লাহ কোথায় বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর ইয়া থাকলো আল্লাহর আরশ। আল্লাহ কোথায় বলে আল্লাহ তো আরশের মধ্যে, আরশ কোথায় বলে মুমিনের অন্তরের মধ্যে। আল্লাহ কথা হইলে বন্দার অন্তরের মাঝে জায়গা হইল লুকায়, হাজার হাজার পর্দাই অন্তরের ভিতরে আছে, এক পর্দা নয়, দরজা তার ৭০,০০০। মানুষের ভিতরে ভাই আরশ আল্লাহ, আর তার ভিতরে আছে দরজা ৭০,০০০। মানুষের অন্তর আল্লাহর আরশ, তার ভিতরে আল্লাহ লুকায়িত। দরজা যদি ৭০,০০০ থাকে তাহলে প্রতি পর্দায় ৭০,০০০ পর্দার ভিতরে আবৃষ্ট আমার আল্লাহ। যত বড় সম্মানী জাত অত বেশি লুকাইল। আল্লাহ যখন অত লুকাইল, তাই লুকাইল দিয়ে তাই বাল্লা পাই। ওটার লাগে কইছেন বন্দা তুমি তাই ন তোমার তার শরীর, তোমার তার জিসিম, তোমার তার অঙ্গ প্রত্যঙ্গ লুকাইয়া রাখো। যে জিনিস লুকাইল থাকে তার দাম বেশ থাকে, যে জিনিস লুকাইল থাকে তার দাম বেশ থাকে। যেমন সোনার দাম বেশ। আমরা দেশে যে টেকা চলে, দুনিয়ার টেকা চলে কিয়র উপরে নির্ভর করিয়া? টেকা টেকা দেখিও আপনার রাষ্ট্রপতি কইরা, প্রধানমন্ত্রী কইরা আমি আপনারে অত টেকার ওয়াদা দিয়া, অত টেকার ওয়াদা দিলাম। ই ওয়াদার মতলব হইল আপনিও কাগজ ওখান দিলে তাই সোনা দিবা, অত ও পরিমাণে সোনা দিবা। সোনার ওয়াদা করিয়া নোট চালাইতরা, কাগজ চালাইতরা, সরকারের সব দেশের সোনার উপরে নির্ভর করিয়া ওয়াদা দেন। ও কাগজ লিখিত কাগজ 50 লেখা কাগজ দিলে আমি তোমারে ও পরিমাণে সোনা দিমু, 100 লেখা কাগজ দিলে ও পরিমাণ সোনা দিমু, 1000 লেখা কাগজ দিলে 50-এর 20 গুণ বেশি সোনা তোমারে দিমু। সোনার ওয়াদা দিয়া নোট চালাইতরা। নোট আসলে কিচ্ছু নাই, নোট আসলে কিচ্ছু নাই। মূল ইয়া থাকলো নোটর মূলটা মূল্যকে সোনা, সোনা খানো থাকে। মূল সোনাটা আমার দেশের সরকারে ইটেকার বাট্টা আনছেন কেউ থাকি রাষ্ট্রসংঘত সোনা জমা দিয়া। তার ইচ্ছায় নোট বানাইতে পারেন না, তার ইচ্ছায় নোটের দাম বাড়াইতে পারেন না, তার ইচ্ছায় নোটের দাম কমাইতে পারেন না। শেয়ার মার্কেটে সোনার উপরে নির্ভর করিয়া, স্টক সোনার উপরে নির্ভর করিয়া দাম টান বাড়ে, দাম টান সারে, দাম টান কমে, দাম টান বাড়ে। তাহলে এই মূল সোনা কোন জায়গা তাই বাইর হয় বলে? সোনা তো ইয়া থাকলো মাটির মাঝে মিশ্রিত। কয়লা যেমন মাটির তলে থাকে, বার করার বাদে মাটি দেখা যায়নি কয়লারে। কয়লা খানো থাকে মাটির তলে। মেঘালয়ে যাও, আমি একেবারে আপনার মেঘালয় লেদু পর্যন্ত গেছি কয়লার কুয়ারিত। লেদুরও কয়লার কুয়ারিত আল্লাহ নিছে। কইবা কিতার লাগে খাটাত নেই বলে না, কয়লা খাটাত গেছি না। মেঘালয় কয়লার কুয়ারিত 1 নাই 2 নাই 10টা কয়লার কুয়ারিত আমি ঢুকা পড়ছি। আপনার মুফেটর কয়লা কুয়ারিত গেলাম, খুরদুঙ্গর কয়লা কুয়ারিত গেলাম, মুফলার কয়লার কুয়ারিত গেলাম, 4 কিলো কয়লার কুয়ারিত গেলাম। বলে মনে হয় মোল্লা সান্দাত গেছিলে বলে না, এটা তো না, সান্দা তো গেছি না, কাঠা তো গেছি না। ও তার পিছনে কারণ আছে। আমার এক বাই তালাশও গেছিলাম, যার কারণে গিয়া দেখছি। আমিও দেখিয়া তজরবা এমনি তো জানি, তার বাদে তজরবাও আছে। কয়লা খানো থাকে ফর্দার ভিতরে, কয়লা খানো ফর্দার ভিতরে, ফর্দার কত খান 10 ফুট, 20 ফুট, 30 ফুট, 60 ফুট, 70 ফুট, 90 ফুট মাটির নিচে ব্লাস্টিং করিয়া পালা করি আপনার খন্দক খনন করিয়া মাটিগুলা সরায়। এর বাদে কুড়ি কুড়ি নিচ দিকে গেলে কয়লার চাট, আপনার কয়লার চাট পায়। পানি থাকে ফ্রেশ পানি। আমরা যে আপনার ওয়াটার ইয়ে তুলিয়া থাকি বোরিং করিয়া, টিউবওয়েল দিয়া, আপনার অন্যান্য আরো ভিন্ন ভিন্ন মোটর দিয়া পানি যে উঠাই, বালা ফ্রেশ পানি পাইতে হইলে আপনার কি বলে পর্দার নিচে যাওয়া লাগে। মোটর দিয়া দিকির পানিও আনা যায়, পিসারির পানিও আনা যায়, নদীর পানিও আনা যায়, খালর পানিও আনা যায়, বিলর পানি আনা যায়। তবে পানি এত ফ্রেশ সুবিধাজনক নয়, তার মাঝে নানান ভাইরাস, নানান যন্ত্রণা আছে। এই পানি যদিও আপনার কুলা ময়দান চলে, তার মাঝে ভাইরাস পানি সব ব্যবহার উপযোগী নাই, খাওয়ার উপযোগী থাকে না। কয়েকদিন যদিও বালা, কয়েকদিন ব্যতিক্রমে যায়। কিন্তু আপনার পাতাল থাকি যে পানি উঠে 12 মাস সমানে সমান, তার মাঝে ব্যতিক্রম নাই। খেনে হে ফর্দায় আবৃষ্ট, খেনে বিলো তো পানি হইছে। এর বাদে তাত গুও আছে, মুতো আছে, মরাও আছে, শুয়োরও ফসিছে, কুকুরও ফসিছে, শিয়ালও ফসিছে, টোলাও ফসিছে, ফাতাও ফসিছে। এখন ব্যবহার করতে নোংরা গিন্না গিন্না লাগে, ভালো লাগে না।
বিলর অত পানি তোমার ব্যবহার করতে ভালো লাগে না, খাইতে মজা লাগে না, গিন্না গিন্না করে খেনে লিফটেন খোলা তাহলে আপনার বোরিং করিয়া পানি টিউবওয়েলে তুলছে, তারা পাম্পে তুলছে, মোটরে তুলছে, ই পানি আপনার ফ্রেশ, খাইতেও ইচ্ছা করে, ব্যবহারও ইচ্ছা করে, কোনো বাকির বুড়া লাগে না। তাতে প্রমাণ করিলাও খোলা পানি উঠাইন ব্যবহার করতে বুড়া লাগে, আর গুড়া ডাক্কা পর্দার পানি উঠাইন ব্যবহার করতে মন মজে ভালো লাগে, ভালো লাগছে। আমরা তার বিপরীত, গরমের দিন আর উঠার লাগি ওয়াজ করা আমার অসুবিধা নাই। আমি যে কোনো ফাটো ওয়াজ দিলে তারে চেঁচিয়া নেওয়ার চেষ্টা করি, ভাতারে যাই না। আল্লাহর বন্দেগান এখন পর্দার লক্ষণীয় বিষয় থাকলো, বেপর্দা পানি ফুটাইন যদি তোমার বালা লাগে না, পর্দাওয়ালা পানি তোমার স্বাদ লাগে, মজা লাগে, তাহলে আমরা বিপরীত খেনে 2 পয়সার পানি পর্দায় থাকলে মজা বেশ, বেপর্দা হইলে গিন্নিত বুড়া লাগে। তাহলে আমাদের মূল্য আল্লাহ এত বেশি দিছে, এত দামি। আমরা যখন জমিনের মাঝে বেপর্দা হইয়া চলি, বুর্গা আল্লাহ বুয়াই দেখলে আমরা বুড়া লাগি, দেখ বুর্গা এই খান তাকি আইছেন বাপ রে। আর হাড়ি ফিন্দিয়া, গলাত মালা দিয়া, আপনার খানো রিং দিয়া, বালা করি টুট পালিশ লিপস্টিক দিয়া, গাল পালিশ দিয়া, আপনার বালা করি যদি সাজিয়া পারেন, বাপরে কোন বড় গরুর ভরি আল্লাহ জানে। পানির ব্যবহারে কইলে আমি উঠাইন খারাপ, খোলা পড়ি গেছে, ফুক পড়ি গেছে, জুক পড়ি গেছে, বাইরাজ ঢুকি গেছে, গুড়া পানি, পাতাগর পানি, পর্দার ভিতর পানি, বালা মনে করছি, খারাপ পাইছি না, ব্যবহারও নিছি। যদি তোমার কুলা পানির মাঝে ভাইরাস ঢুকে, মানুষ পানির তাকি প্রিয় থাকলো মানুষ মানুষের উপরে, তাহলে মানুষের শরীরে কি ভাইরাস ঢুকছে না? এই ভাইরাস ওয়ালা তাকি জীবনে বালার কোনো আশা করা যায় না। বালা জিনিস লুকাই থাকে, ফ্রেশ পানি থাকলো মাটি পাতালোর নিচে, খয়লা থাকলো আপনার কি বলে মাটির পাড় দিয়ে আল্লাহ গুড়িয়া তৈরছে খয়লা। খয়লা যদি কুলা বাজার হইতো, কত সুর বার হইলা অনেক খয়লা দেওয়া হইয়া মাতিলাম না, গাড়ি থেকে নেন কি চুরি করি। সুতারকান্দি শুনছি বা ডাউকি বর্ডারও শুনছি, খয়লা সুর একটা বাড়ি গেছেন গিয়া। বেটাইনতে আপনার যারা কারবার করেন, তারা খয়লা ছাড়িয়া দিলা গাড়ি বরিয়া, কিন্তু হেরে দি হের করিয়া গাড়ি খালি দম লইল, হের করিয়া বস্তা বস্তা নেন গিয়ে। এক গাড়িতে 1 বস্তা নিলে 500-700 গাড়িতেই 2-3 টাক জমাইলেন। 1 টাক কয়লা কয়েক লক্ষ টাকার মাল, হে আপনার চুরি করিয়া পুঞ্জি করিলাই। যদি টাকর ভিতরে না হইয়া মাটির তলে কয়লা না তাকিয়া খোলা ময়দানও কয়লা থাকতো, তাহলে আপনার কত যে সুরের মাত্রা বাড়িত তার কোনো মাপ কাঠি না। আইজ আপনার মেঘালয়, আসাম লেদুতে কয়লা তালাশ করি পাওয়া যাইত না, সুরে বউ তাকে শেষ করি লাইতা। মাটির তলে হেকমতর ভিত্তিতে পর্দায় আবৃষ্ট করি আল্লাহ কয়লা সোনার কয়লারে তাকে দিছে, যার কারণে এখনো আপনার দেশ উন্নতর পথে খালি কয়লা বেচিত্রা, বস্তা বস্তা খামাইত্রা। কত যে লাভ, কত লাভ। কয়লা লুকাইয়া তৈসলা আল্লাহ পর্দা করিয়া, মানুষের লাভ না লসর। হিগে বেচিয়া একারা পায়, ইগে গাড়ি চালাইয়া একারা পায়, ইগে ওখান থাকি আপনার আনিয়া চুরি করিয়া একারা পায়, হিগে এখান থেকে বাংলাদেশ এলসি করিয়া আরে খারা পায়, ড্রাইভারে পায়, হ্যান্ডুলম্যানে পায়, কন্ট্রাক্টারে পায়, ঠিকাদারে পায়, আপনার সর্দারে পায়, লেবারে পায়, পাইতে পাইতে কত যে আল্লাহ দেওয়াদের খান তাকি। ও লুকাইল জিনিস, তার মাঝে বরকত আছে, লুকাইল খয়লার মাঝে বরকত আছে। তাই আল্লাহর বন্দেগান যদি লুকাইল জিনিসও বরকত থাকে, পর্দায় আবৃষ্ট জিনিসের মাঝে খয়রও বরকত বালাই থাকে, আমরা পুরুষ হইয়ার নারী হায়ার জিন্দগি গ্রহণ করলে আমরা জীবনের মাঝে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ফিরিয়া ইয়ার সোনারু ভাগ গয়নার মাত্র মধ্যে পর্দা বুঝাই মহার তুলা বাদে এখন ফিরিয়া ফয়লা যে মাত ফার্স্ট মাত ইসলাম আপনার বোয়ার সুরত মাত অন ফিরিয়া ঘুরিয়া যাইয়ার গিয়া মনকেও কিচ্ছু আনবাই না। মিয়া সাহেবে ছাত্র পড়াইন খুবই সুবিধাজনক। মিয়া সাহেব তো বালা, আগর মই মুরব্বী মিয়া সাহেব হল, এটা কমি গেছে দেবা। আগর সাধারণ মিয়া সাহেব 2-4 বছর মাদ্রাসাত পড়িয়া আমরার বক্তব্য পড়া ইতা ইমামতি করতা। ইতার আখলাক চরিত্র, এরার ব্যবহার আচরণ তা দেখলে আর এখন কুর আমার লাগান মিয়া সাহেবর মিলাইলে হিতা বোঝা যায় ফিরিস্তা লাগান আসলা, হিতা বোঝা যায় ফিরিস্তার মতো আসলা। আর আমি যে কোন মজব আল্লাহ কি জানে। আমরার ফুন্না মুরব্বী মানুষ মেসাব যেটা পাইছিলাম 30 বছর আগে, এখন কুর ইতা মেসাবর লাগি মিলাইলে হিতা বোঝা যায় জমিনের অলি আসলা, অলি আসলা। মুরব্বী যারা আছেন জিকার করি দেখবা একেবারে কম শিক্ষিত, কিন্তু এরা এত হায়াদার, এত শর্মিন্দা, এত লাজ লজ্জাওয়ালা, এত আদর্শওয়ালা,
এত নম্র এত ভদ্র, এরার মাঝে ডাক্তার ফেইল আছিল এরার কাছে, যে কোনো বেমারও ফু দিলে কমাই দিতা, মানে 2-1 টাকা লিল্লা দিতা, কমে না এখন। কারণ ইয়া থাকলো আমরা বারোই গেছি, হায়াত কি বেহায়ের কোনো জিনিসে খামায় না। তেফুন্না আমলি মিয়া সাহেব মসজিদ ও ছাত্র পড়াইরা ছেলে মেয়ে আগে আগে বড় বড় ফুলিন মসজিদ যাইতে রে বা জিকার করি দেখো মই মুরব্বীরে পুরা যুবতী ফুলিন 16, 17, 18 বছর বয়সের ফুলিন মসজিদে যাইতা। আমিও কয়দিন ইমাম আসলাম 1995 থাকি 99 পর্যন্ত 5 বছর ইমাম আসলাম। আমার কাছে যেটা বলিনতে বলিসলা ইটা প্রায় 9-10 পড়নেওয়ালা যুবতী। এর আগে তো আরো বেশি যাইতা। আমরা পড়ার যখন গেছি আমরার বনিন, আমার গ্রামের অন্যান্য সম্পর্কিত বনিন দেখছি পুরা উপযুক্ত। এখন অনুমান করি আর তখন তারা বিয়ার উপযুক্ত আসলা, তখন তো বুঝবাইছি না, আমরাও ভাবছি হরুতা ফোড্ডা তারাও ফোড্ডা। তো সবাই মক্তব্য মিয়া সব মুরব্বী মানুষ হরুতা পড়াইন, মুরব্বী মানুষের বয়ার তরিকা কোনো সময় একটু আলসি মুখে বেড়া লাগে। মেয়া সাহেব হরুতারে ফোড়া হইয়া দিয়ে ইয়া বইসই হোক যে বোয়ার তরিকা বুঝলাম, আটু তুলিয়া বোয়া মকরু তাহারিমি। মিয়া সাহেব আর খেয়ালও নাই, আর আগুয়া জাগুয়া মানুষ পা উঠি গেছে। 2 পাট্টার লঙ্গি ভিন্ন, 1 পাট্টা নিচে দিয়ে গেছে, 1 পাট্টা উপরে দিয়ে উঠি গেছে। কুটি কুটি হরুত হইলে তারা সরম নাই বুধবাইতা না, বড় বড় ফুলিন আছে তো। যেমনি মিয়া সাহেব হরিবাই চাইছেন যখন কিতা হইতে আসিতে তারা মোড্ডা আসিয়া মোড্ডা। মিয়া সাহেবের তো বিষয় বুঝুন নেই, আসেন কিতার লাগে। হেই আসো কেনে, আশাবাদ দিন না। হেই আসো কেনে, বন করো, আরো আসেন বেশি। তাই তো উঠোই না, তার জায়গা তো ঠিক হয় না। ডরিবাই দুলা মাসরাফ যে আমার ইকানার খেয়াল না, তাই না উঠোই না, আর হিকুইতে আশাবাদ দিন না। আখতা সাইন আর আসই কইলা রে বাপ বালা না কি তো হইল। রাগ উঠিছে আর ভাই জিনা তলিয়া যে বাড়িয়ানির চোখ পালাইছেন, তারা আইজ আশাবাদ দিলেছে। গেল আরো কয়েকদিন, তারা তো আর কইসই না, মিয়া সাহেব আসিছি ওটার লাগে কইসই না, মিয়া সাহেব আর বিষয় বুঝছই না। আরো কয়েকদিন গেছে, মুরব্বী মানুষ সরু তারে সবক কইয়া দিয়া ফড়া কইয়া দিয়া বইছেন ফান খাইতরা। এমন সময় ফিরিয়া লঙ্গির ফাটটা উঠি গেছে, তানবোয়ার তরিকা আটু তুলিয়া নিষ্পাট গেছে, কি উপর পাট উঠি গেছে। ফুন্না দুলা সব ফিরিয়া আপনার লড়াচড়া আরম্ভ করছে। যুবতী ফুলিন তো ইটা ফিরিয়া আসা খান্দন লাগাইছি না, আইজ আর আসই না। আইজ খালি খান্দিতরা, গতদিন ডান্ডা তো ইয়াদ রয়েছে, আইজ খালি খান্দিতরা। মেসাবে বললে ওই তোর আর কি তো হইল বে, ই আখতা বলে খান্দান আরম্ভ করলে এখানে মাতই না। ফিরিয়া জিকার করলাও 3-4 বার জিকার করার বাদে কইলা, হুজুর গতদিন যে বাইসাবে আসাইয়া ভিটা খাওয়াইছিলা, আইজও তাই বুধবাইয়ার কল্লা বার করে দিছই নো আমরা খান্দিয়ার। গতদিন কুড়ি ভিটা এখন আপনার শরীরটা কি মিটছে না দাগ, ও চিন্তা করিয়া খান্দিয়ার যদি আইজো আপনার আশা আরম্ভ হইতে তো ফুন্না গল্লার ডান্ডা করবো। ও তার লাগি আল্লাহ রসুলে ফরমাইছেন সুন্নতি তরিকায় বইও, বইলে তোমার পর্দা থাকবো, দামি জিনিস লুকাই থাকবো, জানে লইয়া সংসারের সব খেলা নেলা। এই যদি বারোই যান গিয়ার ইজ্জত রইলানি, যার কারণে তানে লুকাইয়া রাখো হায়ার লেবাস দিয়া। তোমারে লইয়া দুনিয়ার কেউ আসিবে না, খান্দিবে না, সমালোচনা থাকবে না। তার লাগি পর্দা। আমার ভাই হল বুজুর্গ হল বালা জিনিস লুকাইল থাকে। পানি যেমন লুকাইল থাকলো, তেল হইয়া থাকলো দামি জিনিস, তেল দামি জিনিস। কয়দিন বাদে বাদে আইনি ওনজিসি দেখলাইনি কোটি কোটি টাকা খরচ করে মাটিত গাত করিয়া মেশিন দিয়া, এর বাদে আপনার বম হারাইয়া ফুটাইয়া মাটি তলে দি দে, পর্দা ঠিক করে। সুইয়া তেল যাইব কি বাইসা বিতা করো কেনে বলে আমরা তাই বাংলাদেশ নিছে, আমরা তাকি বাংলাদেশ কয়েক ফুট হইয়া থাকলো গভীর নিছে, যার কারণে ইন্ডিয়ার তেলগুলা আপনার কি বলে সুইয়া সুইয়া যায় গিয়া বাংলাদেশ বিয়ানি বাজার ওর আপনার সেই ওনজিসির মধ্যে। কয়েকদিন কয়েক বছর পরে পরে আয় দেখছেন নি ওনজিসি মাটির পর্দা ফাটাইয়া হের বালা করি মারিয়া যায়, যাতে সুইয়া যায় না। আল্লাহর বন্দেগান তেল ওই তেল ডিজেল কেরাসিন সব হইল মাটির নিচে, সাগরের নিচে, যার কারণে আপনার কোটি কোটি টাকা খরচ করিয়া মাটির পর্দা ঠিক রাখে, যাতে কোনো দিকে তেলটা যায় না, দেশের সম্পদ নষ্ট হয় না। আমরা ইয়া তাগলাম বেহেশতের সম্পদ যাতে নষ্ট না হই, এজন্য আল্লাহর যাতে আগেই ঘোষণা করে দিয়েছেন তোমরা বেহেশতের জন্য তোমাদের সৃষ্টি করছি আমি আল্লাহ বেহেশত দেওয়ার জন্য। তোমরা জান মালরে আমি আল্লাহ খরিদ করছি বিনিময়ে তোমাদের বেহেশত। তোমরা যদি চলন বিরন লেহাজ তুমি যে ঠিক করো না, হায়া পর্দা আবৃষ্ট হও না, তাহলে জাহান্নাম হবে ঠিকানা, জান্নাতে যাইতে পারবে না। এর কারণে আমরা বেহেশতি আপনার সম্পদ, আমরা বেহেশতের সম্পদ
তাই বেহেশতি সম্পদ হিসাবে আমরা আমাদের আপনার পর্দা এবং পর্দার সাথে আবিষ্ট থাকা হইয়া থাকলো আল্লাহর বিধান। আল্লাহর বন্দেগান, দেখা গেল আপনার কি খয়লা বাল্লা দামি জিনিস মাটির পর্দার নিচে ঠিক হইয়া থাকলো, তেল আপনার ভালো জিনিস দামি জিনিস মাটির নিচে, শোনা হইয়া থাকলো ভালো জিনিস সেও থাকে মাটির শত শত পর্দার নিচে। আই যাই আপনার সোনা গয়না তেল সব খয়লা সারা সারিয়া মানুষ লক্ষ্য রাখো, খাবনার ভিতরে মুতি ধরে খাবনার ভিতরে খাবনার মুতি কেমনে হয় বলে, খাবনা যখন এও তোর মৌসুম হয় তখন আপনার তার দুই বাজু খুলিয়া হা করিয়া আসমানোর দিকে খাবনা তাকিয়া যায়। বৃষ্টির প্রথম ফুটা তার যখন উপরে পড়ে, এই ফুটা যে খাবনায় গিলিলায় তার ভিতরে মুতি বা সোনা আপনার দামি পাত্তর ধরিলায়। আখরিয়া বেপরদার মতো আখরিয়া নদীর কিনারে সাগরের কিনারে দিকি পিসারির কিনারে হা করিয়া বই রইছে অপেক্ষায় আসমানের পানি হইতো। এক ফুটা পানি গ্রহণ করে লগে লগে সে পর্দায় আবৃষ্ট হয়ে যায় গিয়া আল্লাহর যাতে আপনার সার মাংসের ভিতরে মূল্যবান পাত্তর মুতি ধরাই দি। যতদিন বেপর্দা রইছে আখরিয়া রইছে ফায়দা নাই। যেদিন তাকে হা বন্ধ করিয়া মেঘের বৃষ্টির ফুটা পানি আপনার গ্রহণ করিয়া করিয়া পানি গ্রহণ করলো, গুস্ত দিয়ে আল্লাহ তার সেই পানির ফুটারে আবৃষ্ট করলো। পর্দার ভিতরে গেল, কয়েক পর্দার ভিতরে পানির বিন্দুটা যাওয়া মাত্র আল্লাহর যাতে সেই পানির বিন্দুরে খাতরারে কি বলে মুতিয়ে পরিণত করে দিল। পর্দায় যাওয়া যায় না, তাহলে খাবনায় মুতি ধরে না। এতদিন ছিল শুকনার মাঝে, যেই পানির বিন্দুটা গ্রহণ করছে পানির নিচে ডুবে আর উপরে থাকে না। পর্দা পানির পর্দার জায়গি, এক পর্দা পানি, দ্বিতীয় পর্দা আপনার সার, তৃতীয় পর্দা মাংস, কয়েক পর্দার ভিতরে গভীর জলের ভিতরে থাকে আল্লাহ তার ভিতরে মূল্যবান পাত্র ধরাইয়া দে। দুনিয়ার যে মুসলমান পুরুষ কিবা মহিলা পর্দার জীবন রে গ্রহণ করি লইছে, আল্লাহ তাদের সন্তান রে আপনার আলিম হাফিজ বা লাওলি মাওনার দায়বদ্ধ করে দিছে। যে মা পর্দায় থাকলো, বাবা হায়াওয়ালা থাকলো, তারা ওলাদের দিকে চাইলে দেখতে ভাই খাফনায় যেমন মুতি ভাই, বেঙ্গে যেমন লাল পায়, ঠিক হইয়া থাকলো কি হরিণে যেমন কস্তুরি তার ভিতরে পায়। ওলাখান হায়া পর্দাওয়ালা মহিলা পুরুষের সন্তানরা আপনার নেক সন্তান ভাই। দুনিয়ার সব মানুষের পিয়াস থাকে সুসন্তানের জন্য। দুনিয়াতে বাঁচিলে শান্তি দিব খেদমত করিয়া, ব্যবহার দিয়ার মরি গেলে নেকি দিয়া ধরব। কবরের পাশে যাইব, সময় সুযোগে হাত তুলি আমার জন্য মাগফিরাত চাইব। সুসন্তানের অধিকারী হওয়ার ইচ্ছা থাকলে সর্বপ্রথম নিজে হায়া পর্দা লাজ লজ্জা গ্রহণ করা লাগবো। নিজের বিবিরে হায়া পর্দা লাজ লজ্জার ভিতরে রাখা লাগবো। হায়া পর্দা লাজ লজ্জা যারা আবৃষ্ট থাকে তাদের জীবনটা আল্লাহ সুসন্তানে শান্তি করিয়া দে। ঘর শান্তি, বার শান্তি, জীবন শান্তি, কবর শান্তি, ময়দানে মাশর জান্নাত দিয়া তাকে শান্তি। বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীর চরণ দোলি পেলে চোখে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসিও হে দয়াল নবী, আমি পাপীর মরণে আপনার দিদার নসিব হইলে বনবসুকি জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। এখন লক্ষণীয় বিষয়, এই জমিনের সৌন্দর্য ইয়া থাকলো ফুলে, বাগ বাগিচা সুন্দর করে তার ফুলে আর ফলে। যে বাগানো ফুলগুলা ফুটি যায়, ফুল ফুটার বাদে ভ্রমর আসে ফুলের ভিতরে, ফুলের উপরে আর বসত নাই। ফুল যখন সাতটা মেলি যায় তখন বালা করি চাইও সাতটা মেলনেওয়ালা ফুলের উপরে আপনারা ভ্রমর বসে না, বয়কে বিঙ্গুল। যে ফুল খোলার তাকি মেলি গেছে, চাইরো বাইদি চিত্রি গেছে, সাতটা মেলি গেছে, বালা করি চাইও এই ফুলের মাঝে বয়কে বলার বিঙ্গুল। বিঙ্গুল ছিল তো বিমরুল বিঙ্গুল আর বলা, ফুজা বলা হোক, সাতটা বলা হোক আর বিঙ্গুল হোক। যে ফুল ফুরা সাতটা মেলি গেছে, তজরবা করি দেখুন জানি, আমি কিতাবটা কি কই আর আপনারা তজরবা করি দেখবা। যে ফুল ফুরা ডাকনা মেলি লিছে, বাগানের সৌন্দর্য আনছে, টান উপরে বয়কে বিঙ্গুল আর বলা। বলায় বিঙ্গুলে ফুল তাকি রেনু নে কিতা বানায় বিষ। দারুণ বিঙ্গুলে যদি খামর 2-4টা দিলায়, খালা জোরে লাগাল ভাইবা, খালা জোরে লাগাল ভাইবা, বেগর জ্বর। ঘটনাক্রমে ঘটনা আইসে ফাতারে যাই, তোমরা আপনার আর মন রে জয় করবার লাগি ফাতারে মারতে আসি, আবার পর্দার মধ্যে আই জিমু। ও মুসলমান শিক্ষিত ইয়া তাগলো শিয়াল বড় জ্ঞানী। শিয়ালে দেখ আপনার কি বলে নিয়ত করছে, ঘটনা খণ্ড দিয়া কইতে আসি, বাবন আর শিয়ালর কিচ্ছা কইতাম চাইছি সামুখের মধ্যে। কোন এক বাবন সাহেবে তান পিরা কি মনে করছিল এক ঘটনা দিয়া। আমি ঘটনার প্রথম সাইড ছাড়িয়া যাই আর গিয়া শিয়ালে করছিল মাঝখানো মুরব্বী আনা। তখন কুম্ভীর আপনার কি হয়েছে বলে ক্ষতি, এর কারণে কুম্ভীরে নিয়ত করছিল শিগাল খাইতো। শিয়াল যখন খাইতো পারছেন না, তার চালাকি দি ছুটিয়া যায় গি। কুম্ভীরে বাবলতা হইলে এই শিয়ালর কলেজও আমার 2 বাচ্চা ফলাই, আমার বাদে পানির রাজত্ব করা লাগবো। ফসুয়ে ফসুর ভাষা বুঝে শ্রীগালে কুম্ভীরের সাথে কথা করে, কুম্ভীরে শিয়ালর সাথে কথা করে। শিয়ালে কইলে ঠিক হইছে, ঠিক আছে, আমার কলেজের মধ্যে ভর্তি দিতে পারবাই। মনের গতি হে কুম্ভীর, খাওয়ার বড় চেষ্টা আমারে করছলাই, এখন বাচ্চাই ন খাইমু লগে তোমারে, সারা খাইমু। 2 বাচ্চা নিয়া কুম্ভীরে শিয়ালর হাওলা করছইন। বিয়ালে একটা 2টা দি 2 দিন নাস্তা করিয়া খান তামাম করি দিছে। 6 মাস বাদে বড় কুম্ভীর আইসইন নিজের বাচ্চাদের খবর লওয়ার জন্য। ফড়িয়া কেমন আগুয়াইছইন, শিয়াল দিয়া জিজ্ঞাসা করলা, শিয়াল কেমন পড়িছইন আমারই গুইনতে? বলে আর কইও না, এটা তো এখন কলেজ থেকে 12বার সময় যার কি ওলা ফড়িয়া আগুয়াইতরা, খুব বালা পড়া। তোরা দেখা করতাম আসলাম। হিয়ালে আগে গভীর জঙ্গল বিঙ্গুল আপনার আলি কইন, বিঙ্গুল বাদে আলি কইন, আলি তালাশ করি তুই হয়েছে। বিঙ্গুলে যেন বাসা করেন গুনগুন 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 শব্দ 24 ঘন্টা তাকে দেবা। আল্লাহর যারা ওলি হইয়া তখন 24 ঘন্টা তাদের জবানে গুনগুনে আল্লাহর নাম থাকে। আর আপনার প্রাণী হইয়া তাংলো বিঙ্গুল যারা 24টা ঘন্টা গুনগুন গুনগুন শব্দ করে। সাদিছেন মনে হয় হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। শব্দটা বালা করে উনকা, শব্দটা বালা করে উনকা। হাসবি রব্বি হলো না আপনারা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি খালফি নাই, মাফি কলবি। শব্দটা হইল মাফি কালবি। মাফি খালফি আমার করে দি যা আছে, আর মাফি কলবি আমার দিল যা আছে। গতিকে উচ্চারণটা সুন্দর করে করবা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যাওতে আলোচনায় ছিলাম, শিয়ালরে জিজ্ঞাসা করে কুম্ভীরে আমার বাচ্চারা পড়িয়া কেমন গইছেন? বলে না, এখন কলেজ শেষ করিয়া তার পড়া শেষ, বারণের সময় আই যার, আরো 100 মাস পড়িলে পাস করিলেই বা। দেখা করতাম আসলাম। ফুন্না বিঙ্গুলর বাধা দেখিয়া আইছে শিয়ালে, কইয়া দিল, হে কুম্ভীর, আমার ইউনিভার্সিটির প্রশাসন ব্যবস্থা বড় কঠিন, বড় কঠোর, নিয়ম বড় কঠিন।
অনেক ধরনের সিকিউরিটি আছে, ফলার আওয়াজ 24 ঘন্টা গুনগুনাইয়া কলেজও চলছে। আমি লগে গেলে কেন ব্যতিক্রম ধরি লইব? আমি তো ইয়া তাহলাম আপনার কি বলেন তে সারার প্রধান গেলে গিয়ে আমার সম্মান দিতে স্টাফ বাড়াইব, স্টুডেন্টসের বেড়া ধরবো। আমি যাই না সকল সময়, তুমি যাও গিয়া ওই যে বিল্ডিং দেখায়নি ওই বিল্ডিং তোমার তুতা খান লাগাইয়া সামান্য ধাক্কা দিও, দেখিও বেয়াদবি করিও না, নাই চকিদারে গুলি করে দিব। হিয়ালর কথা মতো গিয়া আপনার কুম্ভীরে অত আকল নাই তো হানিত তা হইন গিয়া মানে সামান্য মানে মুখ দি ধাক্কা দিছ, জীবনের ফয়লা নিজের বাসার যে ধাক্কা লাগছে। ফুন্না বিঙ্গুল যে কই নাসলা বন বনাইয়া না কি এবার হইছ বারইয়া তো দেখুন কুম্ভীরে কোনটা দেওয়া আরম্ভ করছেন। 4-6 কোনটা খাইয়া তো কুম্ভীরের হুশ জাগাত নাই, পড়ছেন ফানিত দৌড়িয়া গিয়া পড়ছেন ফানিত। ফানিত পড়ার বাদ ডুবিয়া ফানির মুড়ো গেছইন, আবার শ্বাস ফেলাইতা উঠছইন। শিয়াল দৌড়াইয়া গিয়া কয় রাজা কিতা খবর কিতা হইছে? বলে আর কইও না কোন দিকে বেয়াদবি হইছে, তোমার গা ডগলে গুল্লি চালাই দিছে। এমন মারাত্মক আপনার শত শত গভীর পানির ফুট পানির নিচে গিয়াও শান্তি নাই, তোমার সিকিউরিটি সেখানে গিয়াও গুল্লি চালায়। ঘটনা আসলাম আপনার সামনে, উদ্দেশ্য 7টা মেলছে ফুল, তা কি রেনুনে বিঙ্গুলে বড় বিষ দমে, তার মাঝে খুব বিষ। কুম্ভীর দিয়ে কামড়াইছে সাপ আপনার ইয়ে বিঙ্গুলে, উঠিছে তাপ, পানির তলে গিয়া তাপর মাঝে আরো তো বাড়িছে। কুম্ভীর মরি গেছে, এখন হিয়ালে খান্দা লোয়ার বাদে কুলিয়া তান খলিঞ্জা খাইয়া শেষ করে লিছে। ফুল যখন ফুটি যায়, ফুল যখন 7টা মেলিলায় পর্দার থাকে না, এই বপর্দা ফুল তাকি রেনুনে আপনার বিঙ্গুলে বিষ বানাইয়া আপনার ধ্বংস করে সমাজ রে। বিষ নেয় ফুল নেয় বলায় 7টা বললাও কার পূজা বললাও, হে বিষ নে ফুল রেনু নে বিষ বানায়, তার শরীর ওই ফুল খাইয়া রেনু খাইয়া বিষ ধরায়, জানে সুখ দে কষ্ট হয়। তে বুঝা গেল কুলা ফুল তাকি রেনু নিয়া বিঙ্গুলে আর বলায় বিষ বানাইয়া এই বিষ ব্যবহার করলে আমরা কষ্ট পাই। তাহলে কুলা পর্দা বেপর্দা মাই বেপর্দা বই টানে লইয়া সংসার করলে বিঙ্গুলোর বিষে যেমন দুঃখ দিছে, বলার বিষে যেমন দুঃখ দিছে, কুলা বেপর্দা বেহায়া হইয়া সোলডা মাই তাকি ফুল বার হইলে ফুলে লাভ দিব না লস? বিঙ্গুলোর বিষে দুঃখ দিছে, মাই বেপর্দা হইলে ফুল বেপর্দা বিঙ্গুলে নিয়া বিষ বানায়, মাই বইন বেপর্দা তার তাকি আওলাদ হইলে ফুলে। আপনারা বুঝিও আমি আর না, আপনারা দিলেছি যাও। এখন ফুল যখন নতুন ভাবে আপনার তার বেষ্টনী তাকি ফুল যখন নতুন ভাবে খুলে, সকাল সকাল ফুলটা মেলতো চায়, ওই সময় গিয়া আপনার ভ্রমরা বা মৌ ভুকায় রেনু লইয়ায়। সারাদিন তান সতেজতা গেছে গিয়া, তান পাওয়ার গেছে গিয়া, টেম্পার গেছে গিয়া, বিঙ্গুলে বিষগুনিয়া ক্ষতিকারক বানায়। আর সকাল সকাল ফুলটা মেলে, সকাল সকাল তার পর্দা তাকি ফুলটা খোলা তাকি আস্তে আস্তে মেলাত লাগে। ওই সময় গিয়া ওই সাদের মৌ খেয়ানে মৌ ফুকায় আনিয়া কিতা বানায়, মৌ বানায়। আমরা খাইলে 1000 নমুনার বেমার কমি যায় রে বা, 1000 নমুনার বেমার কমি যায়। কোরআনে করিম আল্লাহ মোর বড় প্রশংসা করছেন, 1000 জাতর বেমার কমে। যদি কোনো মানুষের একটা বেমারের ঔষধ যেমন হইয়া যাইতাম চাই, তফসির মুআফিক আপনার সামনে কোরআন শরীফের তফসির মুআফিক কইতেছি, আমার মন গড়া নাই। অসংখ্য মানুষ বয়স হইলে শ্বাস রোগে পায়, হাফানি শ্বাস রোগে পায় না। ওই যে আমরা আস্তা জীবন বিড়ি টানিলাম, হ্যাঁ বিড়ি যে টানিছিলাম, সিগারেট সাদ্দা মারিয়া খাইছিলাম, আরো অন্যান্য গুটখা গাটকা খাইছিলাম, যেগুলো আমরা এই জাতীয় তাম্বাকু বেশি খাই, যৌবনের সময় শরীরও পাওয়ার আছে, শক্তি আছে, রক্ত হালকা আছে, কম ধরে। যখন বাটিও দিয়ে রক্ত গাড়ি হয়, তখন আস্তে আস্তে হাঁফানি বা শ্বাস রোগে পায়। শ্বাস রোগে, এই শ্বাস রোগের মহা ঔষধ দুনিয়ার কোন ডাক্তারে এখন পর্যন্ত বিজ্ঞানে শ্বাস রোগের আপনার প্রকৃত ঔষধ আবিষ্কার করতে পারছে না, নির্মূলের ঔষধ আবিষ্কার করতে পারছে না। ঔষধ খাওয়ায় আছে ভিন্ন কোম্পানির ঔষধ, খাইলে আরাম সাময়িক পাওয়া যায়, স্থায়ীভাবে শ্বাসরোগ নির্মূলের ঔষধ নাই। তবে লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহ আহকামুল হাকিমিনে এক ঔষধ দান করিয়া দিছেন, যেটা ইয়া তাগলো মৌ। যদি মৌ আর কাগজি লেবু আপনার গুল, যেটা মাতুর খোয়ার মতো, একটা লেবু আছে মাতুর গুললির মতো,
এই মাতুর আমরা এই হইয়া তার লগে খাগজি লেবুর রস 1 চামচ পরিমাণ আর 1 চামচ পরিমাণ মৌ একত্রিত করিয়া বালা করি দুইটা মিশ্রণ করিয়া হাঙ্গুল দিয়া বা চামচ দিয়া তুলা তুলা জিব্বা দিয়া সুইয়া সুইয়া খায় চাটিয়া। আর এই কোর্স হামেশা করে, হামেশা কিন্তু একদিনে শেষ নাই, হামেশা করিয়া যায় তাহলে কোনোদিন তার হার্ট ব্লক হইতো নাই, শ্বাস রোগে কষ্ট করে মরতো নাই, কফগুলা কাটতে থাকবো আর জানোর মাঝে তার আরাম আপনার পয়দা হইতে থাকবো। আস্তে আস্তে মাত্রা কমতে কমতে একদিন আল্লাহর যাতে নির্মূল করাই দিব। যদি সম্ভব হইয়া তাকে শ্বাসরোগী মানুষ মিলে তাহলে তারে জানাই দেও পর্দার ভিতরে লেবুর আপনার কাগজি লেবুর পর্দার ভিতরে রস আছে, আর মৌয়ের মিল আপনার কি বলে ফুলের ভিতর থাকি বেটায় রস আনছে, দুইটা একত্রিত করিয়া শ্বাস রোগীর ভিতরে দিতে পারলে আল্লাহ পাক যাতে আপনার তার শ্বাস রোগের মধ্যে আপনার কি বলেন তে আসানি পয়দা করিয়া দে। এবার মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হায়া পর্দা লাজ লজ্জার কথা আপনার শরম করার কথা কইলা কেনে লে বালা করি খেয়াল রাখো। দুনিয়ার মানুষেও বুঝবায় বেটির নয়া শাড়ি যেখান দামি ইখান ডুঙ্গার ভিতরে হারাইয়া বাস করতে হয়, ময়লা লাগি যাব। হাসানা মিসা বেটার নয়া পাঞ্জাবি সেট ঈদের দিন নমাজ পড়িয়া বালা করি দইয়া বালা করি স্তরে দিয়া রাঙ্গর ডুঙ্গার ভিতরে হারাইয়া খানো তো বাসকত কিটা লাগি ময়লা পড়ি যাব, পূর্ণ হয়ে যাব। তোমার যদি পোশাকটা আপনার কি খোলা ময়দান তৈলে পুরাতন হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে নিজে লক্ষ্য রাখা দরকার। পর্দার ভিতরে আপনার পোশাক রে রাখছো, শাড়ি রাখো, চুড়ি রাখো, শার্ট রাখো, পাঞ্জাবি রাখো, লুঙ্গি রাখো, রাখছো কোন উদ্দেশ্যে? ফ্রেশ রইতো, নতুন রইতো, বালা রইতো, দাগ পড়তো না, ময়লা লাগতো না, ফুন্না হইতো না, ওখানে নাইনি। আরে ভাই যদি জোয়ান তুমি আপনার হায়া পর্দায় থাকো মরার দিন পর্যন্ত তোমার যৌবন যাবে না। যদি তোমার স্ত্রীর হায়া পর্দায় রাখো মরণ দিন 80 বছর বয়স গিয়াও দেখা যাইব মুরব্বী হইছে না। কাপড় যদি আবৃষ্ট করিয়া ডুঙ্গার ভিতরে পর্দা করি আলমিরায় রাখলে কাপড়ের গ্লেজ যায় না, কালার যায় না, সৌন্দর্য যায় না, মলমূত্র আবর্জন ফলে না। তাহলে পুরুষ নারী যদি পর্দায় আবৃষ্ট থাকে তাদের যৌবন জুয়ার সৌন্দর্যরে আল্লাহ যে দেহতাই চিনাই নে না। বালা জিনিস লুকায়, বেটি সোনাও লুকাইতো চায়, বেটি আপনার অলংকার লুকাইতো চায়, নয়া পোশাক লুকাইতো চায়, 3 পয়সার বুর্গা ওগুলো লুকাইতো চায়। কিন্তু বুর্গা ভিন দেখানো নিজের দেহের উপরে বুর্গা ভিন্দে নিজের সৌন্দর্য জিনত্রে লুকানির জন্য আল্লাহ ফরমাইছেন লা ইউবদিনা জিনাতাহুন, তারা রেখো নবীজি বেটিন তো রেখো তারার সৌন্দর্যরে লুকাইতা। আমরা রিতায় সৌন্দর্যরে বাসাই আল্লাহ কইছেন লা ইউবদিনা জিনাতাহুন্না, বেটিন তোরে হইয়া দেখুয়া তারা তারার সৌন্দর্যরে লুকাইয়া রাখতা, প্রকাশ্য করতা না। আমরার বেটিন কুটুম বাড়ি যাইতে মামুর বাড়ি হোক, বউর বাড়ি হোক, বাসুরের বাড়ি হোক, দেওরের বাড়ি হোক, ডাক্তার হোক, মোল্লা কবিরাজ হোক, আলমিরাজ যে সোনার নেকলেস আছিল তো একসা গোলা দেয়নি না, না দিছে। আপনার তোয়া আছিল রিং দিছে, খানো আতর খাস দিছে, আতো আপনার দামি শাড়ি যেখান লুকাইল আছিল ডুঙ্গার ভিতরে আলমিরাত ইকান ভিন দিছে। এখন খোসাইন বা অত সোনা অত বাল্লা দামি কাপড় ফিন্দার বাদে উপরে যদি 3 টাকার বুর্গে গুদি ঘুরিলে দেখলো কে অতিকে আমরা বেঠে নিতে হলা হুয়ানি 1.5 লাখ টাকার সোনা ভিন্ন, 10,000 টাকার কাপড় ভিন্ন, আর 300 টাকার বুর্গা দি ঘুরি লিতে হলা হুয়ানি।